হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি করছি পেঁপের পকোড়া। তা পেঁপে আমরা অনেকে খাই, অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু পেঁপের পকোড়া যদি একবার খাই তা পেঁপের পকোড়া খেয়ে বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে। যারা পেঁপে ভালোবাসে না তাদের জন্য স্পেশালি আজকে এই রান্নাটা, আর যারা পেঁপে খেতে ভালোবাসে তাদের জন্য এই রান্নাটা আজকে আমি করছি। তা আজকে আমি করছি পেঁপের পকোড়া। তা পেঁপের পকোড়া করতে আমার কী কী লাগছে চলুন একবার দেখে নিই। এখানে কিছুটা কুড়িয়ে রাখা পেঁপে এখানে আমি কাটার দিয়ে পেঁপেটাকে গ্রেট করে রেখেছি। এছাড়া লাগছে কর্নফ্লাওয়ার, ময়দা, কর্নফ্লাওয়ার, রোস্টেড জিরে গুঁড়ো, ভাজা বাদাম, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো। তা এবার আমি রান্নাটা শুরু করি। একটা বোলের মধ্যে যেগুলো সব একসঙ্গে মেশাবো। বাদাম ভাজা, পেঁপে, ময়দা, রোস্টেড জিরে গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। একটা বেশি কিছু উপকরণ লাগে না, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হয়। এটা করে যারা পেঁপে খায় না তাদের একবার দিয়েই দেখবে, তারা খুব আনন্দ করে এই জিনিসটা খাবে। কর্নফ্লাওয়ার, হলুদ পরিমাণ মতো। তা এবার আমি একটু নুন, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। তা আমার পেঁপেটা মাখা হয়ে গেছে, এবার একটু ফেটিয়ে নিই ভালো করে। তা এবার আমি কড়াইয়ে একটু তেল বসিয়ে দিয়েছি আগে থেকে। এখানে আমি সাদা তেলে এটা ভাজবো, রিফাইন তেলে। তা তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এবার এইগুলো আমি ছোটো ছোটো পকোড়ার আকারে তেলে ছেড়ে দেবো। এইভাবে ছোটো ছোটো যেহেতু পকোড়া, ছোটো ছোটো পকোড়ার আকারে আমি এগুলোকে তেলে ছেড়ে দিলাম। এবার আমি পকোড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠে সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো চায়ের সঙ্গে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন, কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপের পকোড়া। যারা পেঁপে খেতে ভালোবাসে না, পেঁপে দেখলেই রেগে যায়, পেঁপের তরকারি খেতে ভালোবাসে না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। আমার এক পিঠ ভাজা হয়ে এসছে, এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে দেবো। তা আপনারা দেখতেই পেলেন যে কত সহজে আমার ঘরোয়া উপকরণ দিয়ে পেঁপের পকোড়া তৈরি হয়ে গেল। তা পেঁপের পকোড়া অবশ্যই একবার বাড়িতে যারা পেঁপে খায় না তাদের খাওয়াবেন, আর আপনারা নিজেরাও খাবেন। বিশেষ করে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন, কেননা পেঁপে তো আমাদের সবারই শরীরের পক্ষে খুবই উপকারী। তা পেঁপের পকোড়া অবশ্যই একবার সবাইকে খাওয়াবেন। নিজেরা খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার করবেন, আর প্লিজ আমার নিউ ফ্রেন্ডসরা আমায় সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেল একটু ডাউনে চলছে। আর আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তা আমার ফেসবুক পেজের জন্য আমি বলছি, ফেসবুক পেজটা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করুন, আর আমার আরও এরকম ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করুন। আর কমেন্ট বক্সে রান্না খেয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। প্লিজ আপনারা লাইক শেয়ার করবেন। আজ আসি, বাই।